দেখুন, এই যে বলছিলাম যে অনেক মানুষ তার ডাকে এখানে একত্রিত হয়েছেন, এরা ওই মানুষভাবে দেখবেন না, কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব তো, ফলে রাজনীতির চশমা পরে দেখা ভালো। আজকের বাজারে মানুষ বলে কোনো কিছু নেই, অন্তত আমাদের এই বাংলায়। আমাদের এখানে শুধু হিন্দু আছে অথবা মুসলিম আছে, এটা বুঝে নেওয়াটা ভালো। সুতরাং এর মধ্যে একদল মুসলিমকে, বিপুল সংখ্যক মুসলিমকে একত্রিত করে ফেলেছেন হুমায়ুন কবির আমাদের এই বাংলায়। আরও নির্দিষ্ট করে বললে, সবাই যেখানে ধর্মের তাস খেলছে, হুমায়ুন কবির ধর্মের তাস না খেলে ধর্মের জাল চড়িয়েছেন, এবং সেই জালটা ধরে এমন টান দিয়েছেন, গোটা ভারতের মুসলিম সমাজের মধ্যে তাতে টান পড়েছে বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু বাংলার মুসলিম সমাজে যে টান পড়েছে, বিভিন্ন দিক থেকে টান পড়েছে, সেটাই বাস্তব, সেটাকে অস্বীকার করা যাচ্ছে না। অস্বীকার করার চেষ্টা করেও তাই জন্য খুব একটা লাভ নেই, কারণ আমরা বুঝে গেছি এটা। আজকের দিনে দাঁড়িয়ে এটা বাস্তব যে প্রচুর মুসলিমকে আজ রেজিনগরে হুমায়ুন কবির জমায়েত করেছিলেন। কত মুসলিম এসেছিলেন দেখুন। অতিথিদের জন্য 3টে আলাদা আলাদা ক্যাটারারকে দায়িত্ব দেওয়া ছিল বিরিয়ানি রান্না করার জন্য। কত জনের বিরিয়ানি তৈরি করতে 3টে ক্যাটারার লাগে ভাবুন তো। কি শুনেছি জানেন? 40,000-এর মতো লোক এই বিরিয়ানি খেয়েছেন। যদিও হুমায়ুন কবিরের দাবি লোক এসেছিল তার থেকে অনেক বেশি। আমরা হুমায়ুনের কবিরের দাবিতে নাই গেলাম। নিজেদের মিটিংয়ে ভিড়ের সংখ্যাটা ওই যারা মিটিংয়ের আয়োজক তাদের চোখে সবসময় অনেক বড় থাকে, ওই জন্য আমরা সচরাচর ওই পুলিশের কাছ থেকে জানতে চাই যে ভিড়টা ঠিক কত হয়েছিল। এক্ষেত্রেও আমরা ওই ক্যাটারারের থেকে জানতে পেরেছি মোটামুটি 40,000-এর মতো মানুষ নাকি বিরিয়ানি খেয়েছেন, এবং এই ভিড় সামলাতে নাকি 3,000 স্বেচ্ছাসেবক নামাতে হয়েছিল। মানে বুঝতে পারছেন কত মানুষ সামলাতে এরকম 3,000 স্বেচ্ছাসেবক লাগে। এগুলো সব হয়েছে। এবার যা হয়েছে সবই কি হুমায়ুনের একার উদ্যোগে হয়েছে? তিনি কি একার উদ্যোগে সব কিছু করেছেন, নাকি আসলে পেছনে কেউ ছিলেন যিনি আসল হুমায়ুন শিখণ্ডী সামনে, অথবা কেউ কোনো বিশেষ স্বার্থ পূরণের জন্য হুমায়ুনকে ফুলিয়ে, মানে বেড়ালকে ফুলিয়ে যেরকম বাঘ বানানো হয় সেরকম হুমায়ুনকে ফুলিয়ে মুসলিম সমাজের একজন নিয়ন্ত্রক নেতা বানাতে চাইছেন।